এই আম্মা জানেরা, অনেকে আবার চিন্তা করে রোজা রাখছি এখন করবো কি, বসে বসে টিভি দেখি, বৈশা বৈশা মোবাইল দেখি। ও আল্লাহর বান্দারা, রোজা রাখার পরে যারা চোখের হেফাজত করে না, জবানের হেফাজত করে না, চোখ দিয়ে টিভি দেখে, নাটক সিনেমা দেখে, বেপরদা চোখ দিয়ে বেপরদার গুনাহ করে, এদের রোজাটা কেমন হবে জানেননি? আমগো দেশে একটা প্রাণী আছে, আপনাদের এলাকায়ও আছে, এটার নাম হলো কলাবাদুর। নাম কি? কলাবাদুর। দিনের বেলায় খায় না, রাতে খায়। সন্ধ্যা হইলে, আজান হইলে দেখবেন এরা ডানা মেলে মেলে উইরা কলা বাগানে যায়। দেখছেন? এই পশুরামের মুসলমানেরা, যারা রোজা রাখার পরে চোখের হেফাজত করলা না, জবানের হেফাজত করলা না, আল্লাহর বান্দিরা বেপরদায় চললা, যুবক ভাইয়েরা মোবাইলের গুনাহ করলা, তোমার রোজাটা শুধু না খাওয়াই হবে, তোমার রোজা হবে ওই কলা বাগানের কলা বাদুরের রোজা। এজন্য আল্লাহর বান্দারা সামনে আগত রমজান নিয়ত করে নেন, একটু চোখ দুইটা বন্ধ করে দেখেন, আল্লাহ না করুন আজকে রাত্রে যদি আজরাইল আমারে ধাক্কা দিয়ে অন্ধকার কবরে ফালায় দেয়, আমার ডানে বামে, আমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। অপশুরামের মুসলমানেরা, আমার আম্মা জানেরা, মাইকের আওয়াজ যত দূরে যায় একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, কি পরিমাণ নেক আমল করেছো। তাকাইলে দেখবা গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ ছাড়া কোনো গতি নাই। ও আল্লাহর বান্দারা, এজন্য রমজান আসছে গুনাহ ক্ষমা করানোর জন্য। রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ সময়, সাহারির সময়। ওই সাহারির সময় আল্লাহর বান্দারা সাহারির সময় উঠা, সাহারির আগে হোক পরে হোক, 2-4 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করিও। আর তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর বান্দারা ওই সময় প্রথম আসমানে আমার আল্লাহ তাআলা আসেন, আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। ও বান্দা, কে আছো অভাবী? আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, তুই চাইলি আমি আল্লাহ দিয়া দিব। এরে গোলাম, কে আসো গুনাহ করে করে? ও বান্দা, তুই নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করো নাই। ও বান্দা, তোরে তো আমি বানাইছি, তোরে তো ভিন্ন কেউ বানায় নাই। ও বান্দা, তুই সেজদায় পইরা চোখে পানি লইয়া আমার আল্লাহরে যদি একটা মহব্বতে ডাক দাও, আর যদি বলো ও দয়ার মালিক, এতদিন আমি বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, অন্যায় করে করে জীবনটাকে কাটায় দিছি। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। সন্তান যেমন কান্না করলে মা সহ্য করতে পারে না, কোন গুনাহগার বান্দা চোখে পানি লইয়া তওবার নিয়াতে আমার আল্লাহ তাআলারে যদি ডাক দেয়, আমার আল্লাহ সহ্য করতে পারে না, ওই বান্দারে আমার আল্লাহ রহমতের কোলে তুলিয়া নেয়। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, ও পশুরামের মুসলমানেরা, এই মাহফিলে যারা আসছেন নিয়াত করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানায় চলবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন। ও আল্লাহর বান্দারা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের বাবা হইয়া এরপরে অন্ধকার কবরে যাইবা? মনটা কি চায় না রে যুবক, তোমার সন্তান তোমার জানাজার ইমাম হয়ে যাবে? ও আম্মা জানেরা, মনটা কি চায় না তোমার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করবে? ও মা, মনটা কি চায় না তুমি একটা আলেমের মা হবা, হাফেজে কোরআনের মা হবা? ও আম্মা জানেরা, পায়ে ধরে বলে গেলাম, বেপরদায় চলিও না। সন্তানদেরকে যদি ভালো বানাইতে হয়, আগে মা ভালো হইতে হয়।
হয়, বেপরদাওয়ালা নারীর সন্তান কোনোদিন ভালো হয় না। ও আম্মা জান, পর্দায় চলিও, স্বামীর খেদমত করিও, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করিও, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইও, আর ভোর রাত্রে মুসাল্লা বিছাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের জন্য দোয়া করিও। অবৃদ্ধ বাবাজি যাদের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল, রহমতের নবী আমার বলেন তোমার কাছে কেমন জানো মরণের টিকিট চলে আসছে, এখন শুধু অপেক্ষা করো আজরাইল কখন জানি তোমার সাথে মোলাকাত করে। এজন্যই প্যান্ডেল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, চোখের গুনাহ করবা না, জবানের গুনাহ করবা না, লজ্জাস্থানের গুনাহ করবা না। ও যুবক ভাই আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া কত গুনাহ করো। ও আল্লাহর বান্দারা, চোখ দুইটাকে হেফাজত করিও। এই আল্লাহর গোলাম, রমজান আগত মসজিদে বসে বসে দুরুদের আমল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিজিটাল তাসবিহ পাওয়া যায়, আঙ্গুলে লাগায়া দেন। ও আম্মা জানেরা, ঘরের ভিতরে কাজ করেন, ঘরের ভিতরে কাজ করতে করতে আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ছোট দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। রহমতের নবী বলেন, এইভাবে বান্দা জবানে যদি তুমি দুরূদের আওয়াজ চালু করো, আর জবানের মধ্যে দুরূদের আওয়াজ তুমি দৈনিক যদি 1000 বার পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী বলেন তোমার মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, তোমার নামটা জান্নাতের খাতায় না লেখা পর্যন্ত। हर के बाशत आमले सल्लु मुदाम आतिशे दो जख्शवत बरवे हराम। এই পশুরামের যুবক ভাইয়েরা, হায়াতের কত সময় ফেসবুক চালাইয়া কাটায় দিছে, তাই না? বন্ধুদের আড্ডায় পরে কাটায় দিছো, এই রমজানটাকে কাজে লাগাও। মায়ার নবী বলেন, এরপরে দ্বিতীয় সিঁড়িতে আমি যখন পা রাখলাম, আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বললেন, ও নবী আমার, যেই বান্দা মা বাবা পাইল কিন্তু মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। এর মানে হলো, ও যুবক ভাইয়েরা, রহমতের নবী ওখানে আমিন বলেছেন, তার মানে নবী সন্তানদের জন্য বদদোয়া করেছেন। কোন সন্তান? যেই সন্তান মা বাবার পাওয়ার পরেও মা বাবার খেদমত করে তার হৃদয়টাকে ভরাইতে পারে নাই, তার মনকে খুশি করতে পারে নাই, এমন কুসন্তানের জন্য রহমতের নবী বদদোয়া করেছেন। এই পশুরামের মুসলমানেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আম্মা জান, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, এই যে রমজান আসতেছে, এখনো তো শীতের সময়, শীত পুরা কাটে নাই। মুরব্বী বাবাজিরা যারা আছে ঘরের ভিতরে, শ্বশুর শাশুড়ি আছে, এরা চায় সাহারিতে একটু গরম খাবার খাবে, ঠিক না? কথা বলেন না কেন? এরা যখন রাতের বেলায় উঠবে একটু গরম পানি দিয়ে ওযু করবে, কিন্তু আমাদের ঘরের শতকরা 2-1 বধূ এমন পাওয়া যাবে, স্ত্রীদের এমন পাওয়া যাবে, পুত্রবধূদেরকে এমন পাওয়া যাবে শতকরা 2-1 যারা শ্বশুর আর শাশুড়ির খেদমত করে। আর অধিকাংশ 90% এমন হয়ে গেছে, বিয়া হইতে দেরি হয়, কয় ডেক পাতিল ঘর তাড়াতাড়ি আলাদা করে দাও, ঠিক নেই? এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, ভালো করে শুনিও। ও আম্মা জান, এখন তোমার শরীরে শক্তি আছে, যৌবনের বাহাদুরি আছে, রূপের বাহাদুরি আছে রে আম্মা জান।
মনে রাখিও এমন একদিন আসবে যৌবনও থাকবে না, রূপও থাকবে না, শক্তিও থাকবে না। ঠিক নেই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान मैं कमाशो नुकरहो फर जिंदजान। आप दरकश ती हलाके कश्तियास, आप अंदर जीरे कश्ती कुश्तियास। এই পশুরামের মুসলমানেরা, ও যুবক, তোমার ঘরে ইফতারির বাজার করার আগে তোমার মা বাবার ঘরে ইফতারির বাজার করে দাও। ঠিক নেই? আপনি বলবেন আমি রিক্সাওয়ালা, আমি ভ্যানওয়ালা, আমি দিনমজুর। আপনি দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমজীবী মানুষ। আপনার তৌফিক অনুযায়ী আপনি আপনার মা বাবার খেদমত করেন। মা বাবার ঘরে একটা মালটা পাঠায় দেন, আধা কেজি খেজুর পাঠায় দেন, 10 কেজি 5 কেজি লাগবে না, 2-1 কেজি বুট পাঠায় দেন। আর বলেন আম্মা জান, আমার ঘরে বাজার করার আগে তোমার ঘরে বাজার পাঠাইছি, আপনার ঘরে বাজার পাঠাইছি। মায়ের পা ধইরা, মায়ের কপালে চুমা দিয়া, মায়ের কাছ থেকে তুমি দোয়া নিয়া সন্তান সামনে আগায় যাও। আমি বান্দা বলে গেলাম, আল্লাহর কসম করে বললাম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোন মা যদি চোখের পানি ছাইরা তোমার জন্য দোয়া করে, এই একটা মালটার বরকতে, 2-1 কেজি বুটের বরকতে, আধা কেজি খেজুরের বরকতে, দেখবা তোমার ভাগ্যের কপাল চাকা খুলে যাবে। আরো আস্তে করে বলেন, বিশ্বাস হয়নি? কারণ মা বাবা দোয়া করলে আমার আল্লাহ এই দোয়াকে কবুল করে না, এর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার জোরে বলেন। ও যুবক, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করিও না। আম্মা জানেরা, শ্বশুর শাশুড়ির খেদমত করিও, না হয় বুড়া বয়সে তোমাকেও কেউ খেদমত করবে না। ও আল্লাহর বান্দারা, এজন্য রহমতের নবী বলেছেন, যেই বান্দা মা বাবার বদল এত দামি নেয়ামত পাইল আর জান্নাত কিনে নিতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। এর মানে হলো, ও ভাই আমার, মা বাবার খেদমত করে জান্নাত আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। খেদমতে মা দরপে দরকুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মিকুনাম। এই পশুরামের মুসলমানেরা, রহমতের নবী আমার তৃতীয় ধাপে পা রাখলেন, আর নবী বললেন, সাহাবায়ে কেরামকে নবী আমার বললেন, জিবরাইল আমার কাছে আসলো, আয়েশা আমারে বললেন, যেই বান্দা রমজানুল মোবারকের মতো এত দামি সময়টারে পাইল, আর দামি সময় পাওয়ার পরেও যেই বান্দা তার জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে পারে নাই, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। নবী আমার বললেন আমিন। এর মানে হলো, রমজানুল মোবারক পাওয়ার পরে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করাইতে হবে। ঠিক নেই? এই আল্লাহর বান্দারা, রমজানের কয়েকটা সময় আছে, গুরুত্বপূর্ণ সময়, যেই সময় দোয়া করলে কবুল হয়ে যায়। এর ভিতরে একটা সময় ইফতারির সময়। ইফতারির সময়, ইফতারির সামনে নিয়ে কেউ যদি দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। ও আল্লাহর বান্দারা, এখন তো ইফতার পার্টি হয়, দোয়া হয় না। ঠিক নেই?
আর সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হলো দুআউল মারই লিনাফসিহি। শ্রেষ্ঠ দোয়া হলো যেই দোয়া নিজের জন্য নিজে করে। একটা সহজ দৃষ্টান্ত দিলে বুঝবেন। পেটে ক্ষুধা লাগছে আপনার পক্ষ থেকে আমি যদি খাবার খেয়ে নেই, আপনার ক্ষুধা কমে যাবে নাকি? কথা বলে না, কমবে? ভাত খায় জাহাঙ্গীরে, মোড়ায় আলমগীরে, এরকম হইলে হবে? কথা বলতে কষ্ট হইতেছে আমার, আর আপনারা সবাই বই রয়েছেন, তো কেমনে কি? কথা জিজ্ঞাসা করলে কথা বলবেন। আপনার পেটে ক্ষুধা লাগছে, আমি যেমন খাবার খাইলে আপনার পেট ভরবে না। আপনার ঘুমানোর প্রয়োজন, আপনার ঘুম আমি গেলে আপনার ঘুম যেমন পূরণ হবে না। ও আল্লাহর গোলাম, গুনাহ করেছেন আপনি, নামাজ ছেড়ে দিয়েছেন আপনি, বেপরদায় চলেছেন আপনি, দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দিয়েছেন আপনি, জবান দিয়া মিথ্যা বলে রহমতের নবীরে কষ্ট দিয়েছেন। ও আল্লাহর গোলাম, হাত দিয়া আরেকজনের উপরে জোর করে থাপ্পড় মেরেছেন, অন্যায় করেছেন। আপনি চোখ দিয়া মোবাইলের গুনাহ করেছেন, কান দিয়া গান শুইনা গুনাহ করেছেন। ও যুবক আমার, ও যুবক ভাই আমার, পর্দার অন্তরালের আম্মা জানেরা, এভাবে আপনারা স্বামীর সাথে ঝগড়া করে গুনাহ করেছেন, বেপরদায় চলেছে গুনাহ করেছেন। এই গুনাহ আমি হুজুর যদি দোয়া করি, এই দোয়ায় কোনো কাজ হবে না। একা একা আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া আপনাকেই কাঁদতে হবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এ আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন, কেউ যদি আল্লাহর মহব্বতে একটা রোজা রাখে, কয়টা? জোরে বলেন, কার মহব্বতে? আল্লাহর মহব্বতে কেউ যদি একটা রোজা রাখে, এই রোজার দাম কত জানো? মায়ার নবী বলেন, একটা জন্মগত কাক জন্মের পর থেকে ডানা মেলে 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 যদি উঠতে থাকে, উড়তে উড়তে যদি বুড়া হয়ে যায়, শুধু বুড়া হয়েছে তা না, বুড়া হইয়া আবার উড়তেছেন, উড়তে 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 কাকটা মারা গেল। হায়ওয়াতুন হায়ওয়ান কিতাবের মধ্যে লেখা হয়, কাকের হায়াত বড় লম্বা। কেমন লম্বা? বলে একটা কাক কমপক্ষে 500 বছর 600 বছর হায়াত পায়। সুবহানাল্লাহ। আগামীকালকে পড়িয়েন। কাক চিনেননি? আমগো বরিশালে কয় কাউয়া। কি কয়? বাংলাদেশের একটা মন্ত্রী আছিল, মানুষে কইতো কাউয়া কাদের, ঠিক নেই? 6 জনে 2টা খাড়া করে, এই উঠতে কয় খেলা হইব। এ আল্লাহর বান্দারা, কাকের হায়াত বড় লম্বা, 500 বছর 600 বছর হায়াত পায়। জন্মের পর থেকে এই কাকটা ডানা মেলে মেলে উড়ে উড়ে যত দূরে চলে যাবে, রোজাদার একটা রোজার বিনিময়ে আল্লাহর জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। এই আল্লাহর বান্দারা, নামাজ পড়লে নেকি লেখা হয়, হজ্জে বাইতুল্লাহ গেলে নেকি লেখা হয়, দান করেছো নেকি লেখা হয়ে যায়। ও আল্লাহর গোলাম, যত ইবাদত আছে, জিকির করেছেন নেকি লেখা হয়, কোরআন তেলাওয়াত করেছেন নেকি লেখা হয়। রোজা এমন এক ইবাদত, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ বলেন, এই বান্দারা, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। অন্য রেওয়ায়াতে আসছে, আমার আল্লাহ তাআলা বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, বলেন তো আল্লাহ যদি কারো জন্য হয়ে যায় আর কোনো টেনশন আছে নাকি? আরো জোরে বলেন। এই আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে আল্লাহর যদি আমাদেরকে বানাইয়ে নিতে পারি, আমার জীবনে আর কোনো টেনশন নাই। এবার আমার জীবনে যখন যা কিছু দরকার পূরণ করে দিবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, এজন্য রমজানুল মুবারক বড় দামি সময়। এই সময়টাকে হেলায় খেলায় আমরা কাটাবো না। রমজানুল মুবারক এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত হিসাবে দিয়েছেন। এই রমজানুল মুবারকে কেউ যদি একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ তাআলা এই নফলটাকে ফরজের সমতুল্য নেকি দান করেন। এই আল্লাহর গোলাম, রমজানুল মুবারকের সবচাইতে বড় আমল যেটা, সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করা। রোজা রাখার পরে সবচাইতে বড় আমল, রোজা রাখবেন সবে সাদেক থেকে নিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন। এটা হলো রোজা। এই আল্লাহর গোলাম, হালাল বিবি পাশে আছে, ব্যবহার করা যাবে না। খাবার সামনে আছে, খাওয়া যাবে না। আল্লাহর বান্দারা, এই না খেয়ে থাকার পরে সবচাইতে বড় আমল যেটা, জবানটাকে বন্ধ করে রাখবো না, এই জবানটাকে চালু রাখবেন। আল্লাহর কালাম কোরআনুল কারীম বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করবেন। এখন যদি বলেন হুজুর আমরা কোরআন তো পারি না, কোরআন শরীফের না পারলে শিখবেন। কারণ রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। মায়ার নবী বলেন, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে কোরআন শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন বুঝেননি? ফরজে আইন মানে সারা যাবে না। ফরজটাও দুই প্রকার, একটা ফরজে কিফায়া আর একটা ফরজে আইন। ফরজে আইনে লোকের বড় অভাব, কোরআন শিক্ষা করতে লোকের বড় অভাব, নামাজে লোকের বড় অভাব, রমজানে রোজা রাখাটা সঠিকভাবে লোকের বড় অভাব, পর্দা ফরজে আইন পালনকারীর বড় অভাব। কিন্তু ফরজে কিফায়া নিয়া মানুষের টানাটানির শেষ নাই, উপস্থিতির শেষ নাই। জানাজার নামাজ ফরজে কিফায়া। আল্লাহর বান্দারা, ফজরের নামাজ, জোহরের নামাজে 10 জন মুসল্লি নাই। জোহরের পরে জানাজা, জানাজায় মুসল্লি হয়ে যায় 10,000। কথা কয় না? লঙ্গি ঘুরলে পাগড়ি বেঁধে লাইছে। যেটা করবে সেইটা করে না, আর যেটা করার দরকার নাই সেখানে সব গিয়া কি হাজির। এই আল্লাহর গোলাম, বিরক্ত হইতেছেন আপনারা? ও আল্লাহর বান্দারা, এই রমজানুল মুবারকে যারা বুঝেন, কোরআনটা যারা বুঝেন না, আল্লাহর বান্দারা কোরআনটারে শিখবেন। ও যুবক, এই মাদ্রাসার মুহতামিমের সাথে সময় লাগাও। দুপুরের পরে 1 ঘন্টা সময় দিয়া আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে শিখেন। আমার বৃদ্ধ বাবাজিরা যারা কোরআন পড়তে পারেন না, আপনার মহল্লার ইমাম সাহেবকে বলেন, আজকে থেকে বলেন আমাদেরকে 10টা সূরা মস্ক করায়া দেন। এই 10টা সূরা বিশুদ্ধভাবে আমরা যারা পড়তে পারি, আমরা যেন পড়তে পারি। এই 10 সূরার মধ্যে ছোট ছোট শেষের 10 সূরার মধ্যে একটা দামি সূরা সূরাতুল ইখলাস। একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। 3বার পড়লে কয় পারার সওয়াব? বলেন না কয় পারা? এই আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, এই সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার বিসমিল্লাহ সহ পড়ে, কয়বার? বলেন না কয়বার?
10 বার পরে আমার আম্মা জানেরা আপনারা ওই আমলটাকে লিখে রাখেন, না হয় মনে রাখেন, আজকে থেকেই চালু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ সহ 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রহমতের নবী বলেন প্রত্যেক 10 বারের বিনিময় আমার আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতে রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। বেহেশতাজা কে আজারে নবাশত কাসে কারে কাসে রাবা নবাশত। সাহাবী প্রশ্ন করেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি যদি দৈনিক 100 বার তেলাওয়াত করি তাইলে কি আমি 10টা জান্নাত পাবো নাকি? রহমতের নবী বলেন, এই সাহাবী 100 আর 200 আর 300 বুঝি না, যতবার বিসমিল্লাহ সহকারে 10 10 10 10 করে তুমি তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলা ততবার তোমার আমল নামায় তোমার জন্য জান্নাতে বাড়ি রেডি হয়ে যাবে। এই আল্লাহর বান্দারা, রমজানুল মোবারক বড় দামি সময়, কোরআনটা পড়বেন, না পারলে শিখবেন। অপরদার অন্তরালের আম্মা জানেরা, যাদেরকে আল্লাহ সন্তান দান করেছেন, আমি বলি না সব হাফেজ বানায় দেন, আলেম বানায় দেন, একবারও বলি নেই, সামনেও বলবো না। আল্লাহর বান্দারা, তবে আপনার সন্তানটাকে এই কাউখালী জামিয়া, কাউতলি জামিয়া, ইমদাদুল উলুম মাদ্রাসার মতো আরো যত মাদ্রাসা আছে, এখানে আগে নুরানি শিক্ষাটা শিখাইয়া আপনার সন্তানটাকে মুসলমান বানান। কারণ আমাদের পর্দার অন্তরালের আম্মা জানেরা, এখন তো বেশিরভাগ 90% বেশি, 90% বেশি বেপর্দায় চলে। স্বামীর সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। ও আল্লাহর বান্দারা, আর আগের আল্লাহ ওয়ালাদের ইতিহাস পড়লে পাওয়া যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে পদার্পণ করেছেন। এই পশুরামের আম্মা জানেরা, 2-3 দিন আগে কিতাবে ঘটনা পড়লাম, আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে যখন বয়সটা 6 বছর হওয়ার পরে তার আম্মা জান এলাকার মধ্যে নামি দামি এক বুজুর্গ তার কাছে নিয়ে গেছেন, বলতেছেন আমার সন্তানটাকে আজ পর্যন্ত কোনো মক্তবে পাঠাই নাই, নুরানিতে পাঠাই নাই, আমার সন্তানটাকে আপনার কাছে আমানত দিয়ে গেলাম, এরে কোরআন শরীফ শিখান। সন্তানকে যখন ওস্তাদের কাছে দিয়া আব্দুল কাদের জিলানীর আম্মা জান বাড়িতে চলে গেলেন। আব্দুল কাদের জিলানী ওস্তাদের সামনে বসলেন। ওস্তাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এইভাবে মুখে মুখে পড়াইতেছেন। সূরা ফাতিহা 4-5 বার পড়ানোর পরে আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, এই বালক, আমি যেই সূরাটা তোমারে শিখাইলাম এটা আমারে মুখস্থ বলো। ওস্তাদ বলতে দেরি আব্দুল কাদের জিলানী সাথে সাথে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা করতে দেরি হয় না। আর আস্তে করে বলেন, এই আল্লাহর গোলাম, শুধু তাই না, সূরা ফাতিহা শেষ, ওস্তাদ তার চেহারার দিকে তাকায় আছেন, মনে করছেন এখনই মনে হয় শেষ করে দিবে, কিন্তু না না, সূরা ফাতিহা শেষ করে আবার বিসমিল্লাহ পইরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এরকম করে তেলাওয়াত করতেছেন।
ট্যাপ রেকর্ড ছাইরা দিলে যেমন চলে, মোবাইলে যেমন তেলাওয়াত ছাড়লে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। ও আল্লাহর বান্দারা, আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, গরিবে নওয়াজ বড় পীর আব্দুল কাদের জিলানী চলতেছে চলতেছে চলতেছে, তারে কেউ থামায় না। ওস্তাদ চিন্তা করতেছেন দেখি কত দূর যায়। যাইতে 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 18 পারার শেষ পৃষ্ঠায় গিয়া থামলেন। ওস্তাদের মাথা গরম। আম্মা জানে বলল একজনের কাছেও জীবনে তারে শিক্ষা করতে দেয় নাই, এখনো পর্যন্ত সে আলিফ বা তা পারে না, কিন্তু এখন তো দেখি সন্তান 18 পারার হাফেজ। এই ফাইজলামি শিখছে কোথায়? মাকে ডাকছেন, ডাইকা জিজ্ঞাসা করতেছেন, ও বোন আমার, আপনি তো বললেন আপনার সন্তান কোনো তেলাওয়াত জানে না, এখন পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হয় নাই, কিন্তু আমি তো দেখি আপনার সন্তান 18 পারার হাফেজ। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলেন, ও ওস্তাদজি বেয়াদবি ক্ষমা চাই, আমি যে কথা বলেছি আমার কথা 100% সত্য, মিথ্যা না। তবে আমি যখন এই সন্তান আমার পেটে ছিল, আলহামদুলিল্লাহ আমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আমি কোনোদিন চাষ কাজা করি নাই, আউয়াবিন কাজা করি নাই, অন্য সব কাজ কমাইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম আমি এই পরিমাণ বেশি 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 তেলাওয়াত করেছি। ওই কোরআনের আসর আমার সন্তানকে ধরেছে। আমার তো মনে হয় আমার কোরআন পড়া এই পরিমাণ বেশি ছিল, যার বরকতে এই তাসির এই প্রভাব আমার সন্তানের সিনায় পড়েছে। এর কারণে আমার আল্লাহ আমার সন্তানকে আমার পেট থেকে 18 পারার হাফেজ বানাইয়া দুনিয়াতে আনছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصر عنه وفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديمستي قديمستي نعينو। ও আল্লাহর বান্দারা, এই যে আব্দুল কাদের জিলানীর ঘটনা বললাম, ও আম্মা জান এখান থেকে সবক নিয়েন, বেশি বেশি আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করব। ও আল্লাহর বান্দারা, সন্তানকে আগে মাদ্রাসায় পড়াবেন, এরপরে দুনিয়ার লাইনে পড়াইয়া ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট যা বানান বানান, আল্লাহর বান্দা আগে মুসলমান বানায় দেন। ও আল্লাহর বান্দারা, রমজানুল মুবারকে কেউ যদি কোরআনটা নাও পড়তে পারেন, আল্লাহর কালাম একটা হাতের মধ্যে নিবেন, সকাল আর বিকাল এই কালাম কোরআনুল কারীম দেখবেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন, আর বলবেন হাজা কালামু রব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি অধম পড়তে জানি না। ও আল্লাহর বান্দারা, এতটুকু মোহাব্বত কোরআনের সাথে কেউ যদি গড়েন, আমি বান্দা বলে গেলাম, আপনার বংশে আমার আল্লাহ তাআলা হাফিজুল কোরআন, আলিমুল কোরআন পাঠায় দিবে। এই আল্লাহর গোলাম, রমজানুল মুবারকের 3টা ভাগ। কয় ভাগ? জোরে বলেন না। 1 নাম্বার ভাগ হলো রহমত, 2 নাম্বার ভাগ মাগফিরাত, 3 নাম্বার ভাগ হলো নাজাত। এই 3 ভাগে 3টা দোয়া পড়বেন। রহমতের 10 দিন দোয়া পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, বলেন না, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রহমতের নবী বলেন, কেউ যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে, 4র্থবারের সময় আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম এখন তুই কি চাবি, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমরা তো আল্লাহর কাছে চাই না, না চাইয়েই আল্লাহ আমারে দেয় না।
আপনি না চাইতে যে কি কি পাইছেন এটা বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে। আপনার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত চিন্তা করেন তো। এই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে সাজাইছেন, এই নিয়ামত কি কেউ চাইছিলাম? কথা বলেন না কেন? ও যুবক ভাই আমার আল্লাহ কত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, চোখের ভিতরে পাওয়ার দিয়েছেন। কোনদিন কি আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমারে দুইটা সুন্দর চোখ দাও? কত সুন্দর একটা জিহ্বা দিছেন, জিহ্বাটা নাড়াইলে কত সুন্দর আওয়াজ বের হয়। ও আল্লাহর বান্দারা, কত সুন্দর দুইটা হাত বানাইছেন, পাঁচটা পাঁচটা আঙ্গুল। আমার আল্লাহ আবার শোনার শক্তি দান করেছেন, আমার আল্লাহ শোকার শক্তি দান করেছেন, নাক দিয়া ঘেরান নেওয়ার শক্তি দান করেছেন, জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন, জবানে ভাষা দান করেছেন। ও আল্লাহর বান্দারা, না চাইতে শরীরে শক্তি দান করেছেন, না চাইতে মাথায় চুল দিছেন, না চাইতে আল্লাহর বান্দা এখানে আল্লাহ ভুরু দিয়ে দিছেন। আমরা না চাইতে আমার আল্লাহ তাআলা মুসলমানের সন্তান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। পকেটে রাখেন, কালকে পড়িয়েন। এগুলো আল্লাহর নেয়ামত না? তো আল্লাহ না চাইতে কত কিছু দিছেন। আপনি তো আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়াওয়ালাদের কাছে চাইলে বেজার, আর আমার আল্লাহ তাআলা বলেন আমার কাছে না চাইলে আমি বেজার। এজন্য রহমতের 10 দিন দোয়া পড়বেন। বলেন আমার সাথে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাগফিরাতের 10 দিন দোয়া পড়বেন। মাঝখানের 10 দিন আল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এরপরে শেষের 10 দিন, নাজাতের 10 দিন দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করো। রহমতের নবী বলেন, যেই বান্দা জাহান্নাম থেকে ক্ষমা চায়, জাহান্নামও আমার আল্লাহকে ডেকে ডেকে দৈনিক বলতে থাকেন, ও দয়ার মালিক, আমারে যারা চায় না আমিও তাদেরকে চাই না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য জাহান্নাম থেকে ক্ষমা চাইব। ও আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই 3 সময় 3টা আমল করবেন। ও আল্লাহর বান্দারা, এখন রোজাটা দিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, কারণ রোজাদারদের জন্য আমার আল্লাহ একটা জান্নাত বানাইছেন। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা বানাইছেন, 8টা জান্নাত বানাইছেন। এর মধ্যে একটা জান্নাতের নাম হলো রাইয়ান। এক জান্নাতের নাম কি? জোরে বলেন। লা ইয়াদখুলুনা ইল্লাস সাইমুন। রহমতের নবী বলেন, এই রাইয়ান নামক জান্নাতে রোজাদার ছাড়া ভিন্ন কেহ প্রবেশের অনুমতি নাই। এখন কোন রোজাদার আমার আল্লাহ তাআলার ওই রাইয়ান নামক জান্নাতে যাবে? বলে, যেই রোজাদার রোজা রাখার পরে চোখের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, কানের হেফাজত করবে, 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহর কালাম কোরআনুল কারীম বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করবে। ও আল্লাহর বান্দারা, কোরআন পড়তে পারেন না, কোরআন তারে শুনেন। খতমে তারাবির আয়োজন আপনাদের এলাকায় আসেনি? আছে? ধৈর্য তো কুলায় না। হাফেজ সাহেবের কয় যত তাড়াতাড়ি পারেন পড়েন। চায়ের দোকানে আড্ডা দেয় আর কয় আমরা একটা হাফেজ সাহেবই পাইছি, চান কপাল, আধা ঘন্টায় 29 রাকাত শেষ। কি এশারের নামাজ সহ 29 রাকাত না, আধা ঘন্টায় শেষ। হাফেজ সাহেব কি পড়ছে আর অনেক কি শুনছে আল্লাহই ভালো জানে। পিড়াইব ফেরেশতার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারা। এই আল্লাহর গোলাম, কোরআনুল কারীম এমন ভাবে পড়তে হবে হাফেজ সাহেবেরা, প্রত্যেকটা অক্ষর যাতে আলাদা আলাদা বোঝা যায় এইভাবে পড়তে হবে।
মদ গুন্না মাখরাজ ঠিক রাখতে হবে। ও আল্লাহর বান্দারা, এগুলা ব্যতি রেখে বললে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, যুবক ভাই আমার, আল্লাহর কালাম পইরা তো খতম দিতে পারলা না, অন্তত শুইনা আমল নামায় একটা খতমের সোনা খতম আমল নামায় লিখে নাও যে আল্লাহর কালাম যদিও পড়ে পড়ে বান্দা শেষ করতে পারো নাই, তবে তারাবির নামাজে দাঁড়াইয়া আল্লাহর কালাম শুনে শুনে শেষ করেছি। এই আল্লাহর গোলাম, রোজা রাখার পরে যারা নামাজ পড়ে না, আম্মা জানেরা বেশি গাফেল। রোজা রাখে ঠিক, জোহরের নামাজ আসর, আসরেরটা মাগরিব, মাগরিবেরটা এশায় পড়ে, একসাথে 2 ওয়াক্ত পড়লো মনে কি